ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে। আজিয়ে প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বল কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ। পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো, কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা, জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে। শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে। প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘোমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে। ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো, কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে। মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম তারে, জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে। মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া, রহিব বল কি মতে। কবিতা শুভক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের। তার জন্মদিন আসছে, আমরা ধীরে ধীরে তার জন্য তৈরি হচ্ছি জন্মদিন উদযাপন করার জন্য। এই কবিতাটা শুনে আপনাদের কেমন লাগলো বলবেন। আমাদের প্রত্যেকের জীবনে অনেকেরই এমন একজন কেউ থাকে যাকে দেখার জন্য, এক নিমেষ দেখার জন্য আমরা হয়তো জীবনের শ্রেষ্ঠ ধনটাও দিয়ে যেতে পারি। হতেই পারে সে কোনো ভগবান, হতেই পারে নশ্বর কোনো দেহ, তবু এমন কেউ নিশ্চয়ই প্রত্যেকের জীবনে থাকে। মতামতে অবশ্যই জানাবেন কেমন লাগলো।